বেসিক্যালি লাস্ট ক্লাসে গ্রুপ থিওরিতে যা দেখেছিলাম সেটা হচ্ছে যে কতগুলো স্পেসিফিক টাইপ অফ গ্রুপ, যেমন লাস্টে একদম শেষে এসে সাইক্লিক গ্রুপের কথা বলেছিলাম। তো সেই সাইক্লিক গ্রুপ কাকে বলে, জেনারেটর কাকে বলে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছি। দেখো, আমরা এখন গ্রুপ থিওরির যে জায়গাটায় আছি, এই জায়গাটাই অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আহ, এমন একটা জায়গা যেটা ম্যাথমেটিক্যালি আমাদের পরবর্তীতে আহ, আমাদেরকে, যখন আমরা রিয়েল সেন্সে মলিকুলার অ্যাপ্লিকেশনের দিকে যাব, সেই রকম জায়গায় আমাদের এই ধরনের জিনিসগুলোকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এই ছোট ছোট যে আইডিয়াগুলো আমি তোমাদেরকে এখন দিচ্ছি, এই আইডিয়াগুলো তোমাদের এসেনশিয়ালি একটু একটু করে কাজে লাগবে। ওকে, বেশ। আচ্ছা, ইস্যুটা হলো যে আমাদের আহ, এই গ্রুপ থিওরির পুরো ব্যাপারটা করতে গেলে আমাদের বেশ কিছু এক্সাম্পল প্রয়োজন। তো সেই এক্সাম্পলগুলোর মধ্যে কিছু জিনিস আমরা আজকের ক্লাসটা একটু দেখি। ফার্স্ট অফ অল লক্ষ্য করো, লাস্ট ক্লাসটাতে আমরা যে ধরনের কথাবার্তা বলেছি, সেই জিনিসগুলোর সূত্র ধরেই এগোই। দেখো, লাস্ট ক্লাসে সাইক্লিক গ্রুপ নিয়ে আমরা জেনারেটরের কথা বলেছি। তাহলে দেখো, যদি আমাদের কাছে কোনো একটা সাইক্লিক গ্রুপ এরকম থাকে, হ্যাঁ, তাহলে ওই গ্রুপটার কোনো একটা নাম আছে মনে করো, সেটাকে আমরা এমনভাবে সেই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপ্রেস করা যায় যেগুলো একটা ফাইনাইট পাওয়ার অফ অ্যানাদার এলিমেন্ট হিসেবে দেখা যায়। তাহলে যাদেরকে যাদের আমি এই ফাইনাইট পাওয়ার করে লিখছি, তাকে আমি বলি জেনারেটর। ফর এক্সাম্পল, এর আগের দিনকার ক্লাসে যখন আমি এই গ্রুপটার কথা বলছিলাম, তখন দেখো, এই জিআই এর ফাইনাইট পাওয়ার হিসেবে টু দ্য পাওয়ার 1, টু দ্য পাওয়ার 2, টু দ্য পাওয়ার 3 অ্যান্ড সো অন করে আমি প্রত্যেকটা এলিমেন্ট অফ দিস গ্রুপ আই ক্যান এক্সপ্রেস। ওকে, তাহলে আমি জিআই কে বলবো এই গ্রুপটার জেনারেটর। এবং এই গ্রুপটাতে একটা বৈশিষ্ট্য হলো যে যেই আমি জিআই এর একটা সার্টেন ডেফিনিট পাওয়ারে যাব, আমি গিয়ে দেখব দ্যাট পাওয়ার অফ জিআই গিভস মি জিআই টু দ্য পাওয়ার 1 ব্যাক। তাহলে যে পাওয়ারে গিয়ে জিআই টু দ্য পাওয়ার 1 মানে শুধু জিআই ব্যাক করে আসবে, সেই পার্টিকুলার পাওয়ারটাকে, দ্যাট উইল বি এ নাম্বার, দ্যাট উইল বি অ্যান ইন্টিজার, একটা পজিটিভ ইন্টিজার, সেই পার্টিকুলার পাওয়ারটাকে আমি বলবো দ্য অর্ডার অফ দ্যাট পার্টিকুলার সাইক্লিক গ্রুপ। তাহলে সাইক্লিক গ্রুপের ক্যারেক্টারিস্টিক হলো, এই ধরনের গ্রুপের ক্যারেক্টারিস্টিক তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি যদি এক কথায় কোনো একটা জায়গায় লিখে রাখি যেটা নাকি আমাদের পরবর্তীকালে কাজে লাগবে, সেটা হচ্ছে এরকম, দ্যাট ইফ এভরি এলিমেন্ট, এভরি এলিমেন্ট কাট অফ জি, এই সাইক্লিক গ্রুপটা ক্যান বি এক্সপ্রেসড ক্যান বি এক্সপ্রেসড একটা মিনিট একটু দাঁড়াও তো। বললাম আটটায়। হ্যাঁ, তাহলে যদি এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এক্সপ্রেস করি কিভাবে, অ্যাজ এ ফাইনাইট পাওয়ার। দেখো, এই কথাটা মনে রেখো, অ্যাজ এ ফাইনাইট পাওয়ার। ওকে, কার বা রাদার এইভাবে বলি, ফাইনাইট পাওয়ার না বলে বেটার হচ্ছে একবারে বলা, বলি ফাইনাইট প্রোডাক্ট অফ পাওয়ার, প্রোডাক্ট অফ
powers of the elements, তাহলে of the elements, ঠিক আছে, in a particular subset, in a particular subset কার of capital G, then the elements of this subset are called the group generators. দেখো, এই যে ডেফিনেশন গুলো বা এই যে কতগুলো স্টেটমেন্ট আমি লিখে দিচ্ছি, এই স্টেটমেন্ট গুলো না আমাদের পরবর্তীতে যখন আমরা অ্যাকচুয়াল মলিকিউলের সাথে অ্যাসোসিয়েটেড গ্রুপে ঢুকবো তখন আমাদের কাজে লাগবে। দেখবে আজকের ক্লাসের শেষে আমি তোমাদের যে মেটেরিয়ালটা পাঠাবো সেই মেটেরিয়ালটাতে তোমাদের নিজেদের প্র্যাকটিস করার প্রচুর জিনিস আছে। আমি এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে কোনো একটা গিভেন মলিকিউলে যতগুলো সিমেট্রি এলিমেন্ট আছে, সেই মলিকিউলটা হাইলি সিমেট্রিক হতে পারে। হাইলি সিমেট্রিক হলে তাতে প্রচুর পরিমাণে সিমেট্রি এলিমেন্ট থাকবে, যেমন বেনজিন। আবার লেস সিমেট্রিক হতে পারে, তাতে রিলেটিভলি কম অ্যামাউন্ট অফ সিমেট্রি এলিমেন্ট থাকবে। কিন্তু যে কোনো একটা মলিকিউলে সেই মলিকিউলটা যদি ইভেন অ্যাসিমেট্রিকও হয়, মানে কোনো রকম সিমেট্রি তাতে না থাকে, তাহলেও তাতে অ্যাটলিস্ট একটা সিমেট্রি এলিমেন্ট থাকবে, উইচ ইজ দ্য আইডেন্টিটি অপারেশন অর দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে এভরি মলিকিউল হ্যাজ গট at least one symmetry element or at least one symmetry operation, যার রেসপেক্টে সেই মলিকিউলটার ইকুইভ্যালেন্ট কনফিগারেশনটাকে বজায় রাখা যাবে। একটা ক্লাসে এর আগে বলেছি যে এই ধরনের সিমেট্রি এলিমেন্ট যদি একটা মলিকিউলে খুব বেশি সংখ্যায় থাকে, তাহলে প্রত্যেকটা সিমেট্রি এলিমেন্টের ওরকম লিস্ট তৈরি করা এবং তার থেকে কি বেরোবে, মানে সেই জিনিসটা তৈরি করাটা খুব কঠিন। সেই জন্য আমরা প্রত্যেকটা এরকম সিমেট্রিক মলিকিউলকে ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু দেয়ার পয়েন্ট গ্রুপ, এবং সেই পয়েন্ট গ্রুপে কি করে ক্লাসিফাই করতে হয় তার ফ্লো চার্টের মতনও আমি দেখি। ইস্যুটা হলো যে এই ধরনের ফ্লো চার্ট গুলোকে ব্যবহার করে কি করে আমি মলিকিউলগুলোর কোনো একটা গিভেন মলিকিউল আমাকে অ্যাজ এ প্রবলেম যদি দেওয়া হয়, তাহলে কোনো একটা গিভেন মলিকিউলের আমি পয়েন্ট গ্রুপ সিমেট্রি কি করে বার করব, তার একটা ডিটেইলড ডিসকাশন আমি আজকের ক্লাসের শেষে যে মেটেরিয়াল পাঠাবো সেই মেটেরিয়ালে থাকবে। এবং যখন আমরা এই পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে এই প্রপার্টিগুলোকে অ্যানালাইজ করব, তখন আমাদের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি যা আমরা এখন হয়তো ম্যাথমেটিক্যাল গ্রুপের ক্ষেত্রে দেখছি, আমাদের তখন এই প্রত্যেকটা প্রপার্টি ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজে লাগবে। ঠিক যেমন আমি এখানে একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর কাকে বলে তার যেমন একটা ফর্মাল ডেফিনেশন দিলাম, আমরা দেখব আমাদের অ্যাকচুয়াল কেমিক্যাল গ্রুপ থিওরি যখন আমরা পড়বো তখন এই জেনারেটরের আইডিয়াটা আমাদের ওখানেও কাজে লাগছে। এবং এই জেনারেটরের আইডিয়াটা এখানে যেভাবে দিলাম, সেই আইডিয়াটাকে আরেকটু রিফাইন করলে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে কোনো একটা এরকম সাইক্লিক গ্রুপে এই যে জেনারেটরের চয়েস, কাকে আমি জেনারেটর বলবো, দ্য চয়েস অফ জেনারেটরস, এইটা কখনোই কিন্তু ইউনিক নয়, ইজ নট ইউনিক। ওকে, দেখো যে কেউ আর্গিউ করতে পারে, ফর এক্সাম্পল এই সাইক্লিক গ্রুপটার ক্ষেত্রে কেউ বলতে পারে জিআইটা আমার জেনারেটর। ওকে, কেউ বলতে পারে জিআই স্কোয়ারটা আমার জেনারেটর। আমি এখনো কিন্তু সিটা কি তাকে আমি বলিনি, সি এই সংখ্যাটার অ্যাকচুয়াল ভ্যালু কত আই ডু নট নো। তাহলে
আমার কাছে যদি এরকম দেখতে একটা সাইক্লিক গ্রুপ থাকে, যেখানে সাইক্লিক গ্রুপটা হচ্ছে জিআই, জিআই স্কোয়ার, জিআই সে কিউব অ্যান্ড সো অন করে আপ টু সে সাম জিআই টু দা পাওয়ার সে বিটা। এই বিটার ভ্যালুটা কত যতক্ষণ অবধি আমি না বলছি, আমার গ্রুপের অর্ডারটা কত সেটা ক্লিয়ার হচ্ছে না। বেশ, সেটা না হলো, এখন আমাকে কেউ প্রশ্ন করলো এই সাইক্লিক গ্রুপটার জেনারেটর কে, জিআই না জিআই স্কোয়ার না জিআই কিউব না অন্য কেউ? এনি ওয়ান ক্যান বি দ্য জেনারেটর, বিকজ আমি যদি জিআই কে জেনারেটর হিসেবে ধরি, তাহলে জিআই থেকে জিআই টু দা পাওয়ার বিটা যেতে আমাকে বিটা নাম্বার অফ টাইমস একে মাল্টিপ্লাই করতে করতে যেতে হবে। আমি যদি জিআই স্কোয়ার কে ধরি, তাহলে আমার তার থেকে এক সংখ্যায় কম মাল্টিপ্লাই করলে আমি পৌঁছে যাব, অ্যান্ড সো অন। তার মানে আমার এইটা জেনারেটরের চয়েসটা, জেনারেটর আমি কাকে বলবো সেটা ইউনিক নয়, সেটা ফিক্সড নয়, সেটা একটাই চয়েস আছে তা নয়, আমি যে কোনো কাউকে জেনারেটর হিসেবে বলতে পারি। আমরা তাহলে কনভেনশনালি কি বলে থাকি, বা জেনারেলি আমরা কি বলে থাকি? আমরা জেনারেলি এই জেনারেটরটাকে সিলেক্ট করি সেই মিনিমাল সেটটাকে যাকে দিয়ে আমার কাজটা চলে যাবে। তার মানে এই কথাটার সাথে বলে রাখতে হয় দ্যাট জেনারেলি এ মিনিমাল সেট মানে এমন একটা সেট যে সেটটাতে আহ, সব সবচেয়ে কম সংখ্যক এলিমেন্ট আছে, তাকে আমরা মিনিমাল সেট বলি। তাকে আমরা ব্যবহার করতে পারি, তাকে আমরা এমপ্লয় করতে পারি, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড দ্য ডিফাইনিং রিলেশনস লাইক কিরকম, GI equal to some GJSA to the power P times some GK to the power Q, হুম, যেখানে যেখানে এই যে দুটো এলিমেন্ট নিলাম, GJ এবং GK, these two elements are group generators. ওকে, যদি গ্রুপটা আমাদের এরকম একটা সাইক্লিক গ্রুপ হয়, যেমন এক্সাম্পল আমরা নিচ্ছি, তাতে আমরা জাস্ট একটা এলিমেন্টকে দিয়েও জেনারেটর বলতে পারি, সেখানে আমার একটা কোনো সেটও দরকার নেই। তাহলে সাইক্লিক গ্রুপস যদি হয়, ওকে, তার ক্ষেত্রে so cyclic groups are generated or can be generated, আমি গোটা গ্রুপটাকে জেনারেট করতে পারি from just one element, from just one element। আমাদের অরিজিনাল উদাহরণটার ক্ষেত্রে জিআই, ঠিক যেমন আমাদের এই সাইক্লিক গ্রুপটা আমাদের জন্য খুব জরুরি একটা গ্রুপ। গ্রুপ থিওরি পড়ার জন্য আরেকটা ক্লাস অফ বা আরেক ধরনের গ্রুপ আছে যেটা আমাদের ক্ষেত্রে এক্সট্রিমলি ইউজফুল। সেই গ্রুপটাকে আমরা বলে থাকি একটা পারমিউটেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ, হোয়াট ইজ এ পারমুটেশন গ্রুপ? এই পারমুটেশন গ্রুপ হচ্ছে এমন এক ধরনের গ্রুপ যে গ্রুপে এলিমেন্টগুলো, মেম্বারগুলো, দে আর এসেনশিয়ালি পারমুটেশন অপারেটরস। তাহলে আমি পারমুটেশন গ্রুপকে ডিফাইন করব অ্যাজ এ গ্রুপ, যেখানে ইন হুইচ দ্য এলিমেন্টস আর
পারমুটেশন অপারেটরস। ওকে, তোমরা অলরেডি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডিনামিক্স পড়ছো, তার মানে নানান রকম পারমুটেশন কম্বিনেশনের এক্সাম্পল তোমরা অলরেডি করছো। তাহলে এই পারমুটেশন অপারেটর গুলো কি করে? এই পারমুটেশন অপারেটর গুলো শুধুমাত্র আমার সেটে এলিমেন্ট গুলোকে রিঅ্যারেঞ্জ করে, জাস্ট তাদের স্থান পরিবর্তন করে। এবং ভাবো যে আমি যদি পারমুটেশন অপারেটর আমার কাছে থাকে, তাহলে সে কোনো একটা সেট আমি নিলাম, সেই সেটের উপরে আমি যদি পারমুটেশন অপারেটরকে অ্যাক্ট করাই, ইট অনলি রিঅ্যারেঞ্জেস সার্টেন এলিমেন্ট। তাহলে আমার পারমুটেশন অপারেটরের কাজ কি? তাহলে এই পারমুটেশন অপারেটর অপারেটর আমি পারমুটেশন অপারেটর গুলোকে ক্যাপিটাল পি হ্যাট দিয়ে বলবো, সব সময় রিঅ্যারেঞ্জেস। কাকে রিঅ্যারেঞ্জ করে? এ সেট অফ এলিমেন্টস বা অবজেক্টস। কিরকম এলিমেন্ট? দিজ এলিমেন্টস আর ইনডিস্টিংগুইশেবল এলিমেন্ট বা অবজেক্ট। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট, ইনডিস্টিংগুইশেবল অবজেক্ট। মনে করো আমার কাছে একটা সেট আছে, যে সেটটা আমি কল্পনা করছি এইভাবে, which contains molecules। কিরকম মলিকিউল? ধরা যাক আমার সিস্টেমটাই একটা সেট, একটা সিস্টেম আছে যাতে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তাহলে দেয়ার আর অ্যাভোগাড্রো নাম্বার অফ আইডেন্টিক্যাল অ্যান্ড হেন্স ইনডিস্টিংগুইশেবল কার্বন ডাই অক্সাইড মলিকিউলস ইন দ্যাট সিস্টেম। তাহলে হোয়াট ডাজ মাই পারমুটেশন অপারেটর ডু? তাহলে আমার ওই পারমুটেশন অপারেটর পি যখন এই সেটটার উপর কাজ করছে, আমি মলিকিউলগুলোর নাম দিলাম, যদিও মলিকিউলগুলোকে আলাদা করে চেনা যায় না, তাও আমি ওদের নাম দিলাম। তাহলে হোয়াট ইট ডাজ ইজ ইট পারমিউটস, যে কোনো দুটো, ধরা যাক এ আর বি কে পারমিউট করলো। সো দ্য সেট লুকস লাইক দিস। ঠিক আছে? তাহলে আমি এরকম যদি একটা পারমুটেশন অপারেটর থাকে, তাহলে আমি কি বলবো? সেই অবস্থায় আমি বলবো দেন দ্য অপারেটর পি ইজ এ পারমুটেশন অপারেটর, is a permutation operator okay, which interchanges which interchanges A and B। তাহলে এভরি টাইম আই ইউজ এ পারমুটেশন অপারেটর, আমাকে সেই পারমুটেশন অপারেটরটা কি করছে সেইটা কিন্তু আমাকে স্পষ্ট করে দিতে হবে। আই হ্যাভ টু ডিফাইন দ্যাট, আমাকে সেই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বলে দিতে হবে। ওকে, ফাইন। এবার ভাবো যে আমার কাছে একটা এরকম সেট আছে, এমন একটা সেট which is a set of indistinguishable objects, ফর এক্সাম্পল মলিকিউলস বা ইলেকট্রনস, এরকম ধরনের একটা সেট আছে। তাহলে সেই সেটটাকে ধরা যাক আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, সিন্স একটা সেট কিরকম, সামথিং লাইক এ বি অ্যান্ড সো অন করে রিপ্রেজেন্ট করলাম একটা সেট। তাহলে দিস ইজ এ সেট অফ indistinguishable objects। ওকে, তাহলে এই সেটটার উপরে আমি যেই মুহূর্তে আমার ওই পারমুটেশন অপারেটরটা অ্যাক্ট করালাম, তাহলে আমার ফাইনাল কনফিগারেশন কি হলো? তাহলে আমার ফাইনাল কনফিগারেশন কি দাঁড়ালো পারমুটেশন অপারেটর কাজ করানোর পর?
এ বি কে ওই ইন্টারচেঞ্জ করেছে, সো ইট হ্যাজ বিকাম বি এ সি অ্যান্ড সো অন। ওকে, এবং ইনিশিয়াল কনফিগারেশন কি ছিল? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেহেতু ইনডিস্টিংগুইশেবল অবজেক্টগুলো, তাহলে ফাইনাল কনফিগারেশন এবং ইনিশিয়াল কনফিগারেশন, এই দুটো কনফিগারেশন কিন্তু আসলে আর ইনডিস্টিংগুইশেবল, কারণ ওই এ বি সি সবাই একই রকম। তাহলে এই ধরনের সেটের ক্ষেত্রে আমি পারমুটেশন অপারেটর কাজ করালে আমি যে কনফিগারেশন পাই, সেই কনফিগারেশন পূর্ববর্তী কনফিগারেশনের সাপেক্ষে ইনডিস্টিংগুইশেবল, একই রকম। আমি বাইরে থেকে বুঝতে পারবো না যে পারমুটেশন অপারেটর কাজ করেছে কি করেনি। তাহলে পারমুটেশন অপারেটরের প্রপার্টি ঠিক একটা সিমেট্রি অপারেটরের মতো, বিকজ একটা প্রপার সিমেট্রি অপারেটর আমি যদি অ্যাক্ট করাই কোনো একটা অবজেক্টের ওপর, তাহলে আমি একটা ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশন ফিরে পাই। তার মানে পারমুটেশন অপারেটর পি হ্যাজ দ্য প্রপার্টি, এই পি অপারেটর ইজ a particular kind is a particular kind of symmetry operator। তাহলে ভাবো, এইবার প্রথমে মনে হতে পারে যে হঠাৎ করে আমি সিমেট্রির ক্লাসে হঠাৎ করে এরকম একটা পারমুটেশন অপারেটরের কথা বললাম কেন? আমি হঠাৎ করে সিমেট্রি, গ্রুপ থিওরি এইসব বলতে গিয়ে আমি হঠাৎ করে পারমুটেশন অপারেটরের কথা বলবো কেন? তার মানে পারমুটেশন অপারেটরের প্রপার্টির দিক থেকে যদি আমি দেখি, তাহলে ইট হ্যাজ অল দ্য প্রপার্টিজ অফ আ সিমেট্রি অপারেটর, বিকজ ঠিক যেমন সিমেট্রি অপারেটর কোনো একটা অবজেক্টের ওপরে কাজ করলে, অ্যাক্ট করলে, একটা ইনডিস্টিংগুইশেবল কনফিগারেশনে অবজেক্টটাকে নিয়ে যায়, যেটা আগের কনফিগারেশন থেকে আলাদা করা যায় না, ঠিক সেই রকম পারমুটেশন অপারেটরও এইরকম ধরনের সেটের ওপরে কাজ করলে একই সিচুয়েশন হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এই পারমুটেশন অপারেটর তো আমি বুঝলাম, পারমুটেশন অপারেটর যে আমাকে একটা ইনডিস্টিংগুইশেবল সিচুয়েশনে নিয়ে যায় সেটাও না হয় বুঝলাম। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, যে আমার কাছে যদি এরকম একাধিক পারমুটেশন অপারেটর থাকে, তাহলে আমি সেই পারমুটেশন অপারেটরের অ্যাকশন, সেই পারমুটেশন অপারেটরের অ্যাকশন কি করে দেখব? বা আমার কাছে যদি এরকম একটা সিচুয়েশন হয়, একটা সিরিজ অফ পারমুটেশন অপারেটর একটার পর একটা কাজ করে, তার মানে আমি এরকম প্রোডাক্ট অফ পারমুটেশন অপারেটর থাকলে তাদের ইভ্যালুয়েশন আমি কি করে করব? তার মানে একটা কোয়েশ্চেন রেইজ করছি। কি কোয়েশ্চেন? হাউ টু ইভ্যালুয়েট, হাউ টু ইভ্যালুয়েট কি প্রোডাক্ট অফ পারমুটেশন অপারেটর। ওকে, এইটা করার একটা সিম্পল পদ্ধতি আছে। আমি পদ্ধতিটা আগে লিখি। কি পদ্ধতি? স্টেপ বাই স্টেপ ভাবো, আমি এক্সাম্পল দেবো। প্রথম যেটা করো, যেটা অরিজিনাল কনফিগারেশন ছিল সেটা লেখো। তাহলে রাইট ডাউন দ্য অরিজিনাল কনফিগারেশন। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এই যেই আমার অরিজিনাল কনফিগারেশনটা লেখা হলো, মনে মনে চিন্তা করো
দ্যাট যে এই যে n সংখ্যক ইনডিস্টিংগুইশেবল অবজেক্ট আছে, যেন এই n সংখ্যক ইনডিস্টিংগুইশেবল অবজেক্টকে আমি n সংখ্যক ঘরে বা বাক্সতে রেখেছি। তার মানে কি বললাম? তাহলে ইমাজিন দ্যাট কি দ্য n indistinguishable objects হুম n indistinguishable objects কি করা হলো? as allocated to, আমি যেন ওর জন্য বরাদ্দ করেছি কি, as allocated to n boxes, ওকে? এবং প্রতিটা বক্সে একটাই অবজেক্ট আছে, and each box containing one object only, ওকে? নেক্সট কাজ কি করব? এইবার আমি পারমুটেশন অপারেটরটা কাজ করাবো। আমি প্রথমে কনফিগারেশন লিখে নিলাম, কনফিগারেশনটা মানে অরিজিনালটা, কোনো অপারেটর অ্যাকশন আমি এখনো কিছু করাইনি। আমি অরিজিনাল কনফিগারেশনটা লিখে নিয়েছি। লিখে নিয়ে এই জিনিসটা আমি আমার মাথায় প্ল্যান করে নিলাম যে আমার কাছে n সংখ্যক ইনডিস্টিংগুইশেবল অবজেক্ট আছে। এই n সংখ্যক ইনডিস্টিংগুইশেবল অবজেক্ট একটা 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 করে n সংখ্যক বক্সে রাখা আছে। এই আমার প্রথম স্টেপটা হলো। এইবার আমি কি করব? পারমুটেশন অপারেটর কাজ করাবো। পারমুটেশন অপারেটর কাজ করানোর পর what will I do? I will write down কি in successive rows, in successive পরপর, in successive rows কাকে? the results, okay, of the successive permutations of the successive permutations, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা এরকম একটা একটা করে রোতে আমি পরপর যে পারমুটেশন গুলো করাবো, সেই পারমুটেশনের ফল কি হলো, রেজাল্ট কি হলো, সেইগুলোকে আমি এক জায়গায় লিখব রো হিসেবে, রো ধরে ধরে। আমি উদাহরণ দিলেই বুঝতে পারবো। তাহলে পারমুটেশন বলতে আমি কি বুঝবো? মানে শুধুমাত্র যখন আমি কোনো কোনো কিছু করছি নাটাকেও যদি একটা পারমুটেশন অপারেটর ধরি, যে আই এম নট ইন্টারচেঞ্জিং, তাছাড়া আমি অর্ডিনারি একটা পারমুটেশন বলতে কি বুঝবো? আমি যে কোনো একটা অর্ডিনারি পারমুটেশন হিসেবে বা পারমুটেশনকে কনসিডার করব অ্যাজ কি, তাহলে এ পারমিউটেশন ওকে, শুধু মনে রেখো আদার দেন আইডেন্টিটি, মানে আদার দেন আইডেন্টিটি মানে আমি কোনো কিছু করছি না সেই রকম অপারেশনটা ছাড়া, আদার দেন আইডেন্টিটি, আইডেন্টিটি বাদে এটাকে যে কোনো একটা পারমুটেশন উইল বি ইকুইভ্যালেন্ট টু রিপ্লেসমেন্ট। আমি এক রিপ্লেসমেন্ট করব কাকে? অফ দ্য কন্টেন্টস, অফ দ্য কন্টেন্ট, ওকে, অফ অফ টু অর মোর
ওকে, দুটো বা তার বেশি বক্সের কন্টেন্ট গুলোকে, তার ভেতরে যা আছে তাকে আমি রিপ্লেস করব। রিপ্লেস, ফাইন্ড ইট, রিপ্লেস। ওকে, তার মানে এই লাস্ট স্টেটমেন্টটা উইল মিন দ্যাট যেই আমি এই পিটাকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইড কার উপরে? টু দ্য ইনিশিয়াল কনফিগারেশন, টু দ্য initial configuration, this is equivalent to কি না ইন্টারচেঞ্জ করা, অদল বদল করা। কাদের অদল বদল করা? যে কোনো দুটো বক্স আই এবং জে ধরো, তাদের কন্টেন্টস মানে সেই বক্সের ভেতরে যারা আছে তাদের স্থান আমি অদল বদল করে দেবো। আই এথ বক্স এ যা আছে তাকে জে এথ বক্সে রাখবো, জে এথ বক্সে যে আছে তাকে আই এথ বক্সে রাখবো। ওকে, সো দিস ইজ দেন ইকুইভ্যালেন্ট টু ইন্টারচেঞ্জ, interchange the contents কার কার of boxes I and J। ঠিক আছে, বেশ, তাহলে এই হচ্ছে আমার বেসিক প্রিন্সিপলটা, যে প্রিন্সিপলের ওপর বেস করে আমি এই পারমুটেশন অপারেটরটাকে দেখব। ক্লিয়ার? দেখো, কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। ওকে, তাহলে আমি যেটা করি, তাহলে লেট আস টেক আ কংক্রিট এক্সাম্পল। একটা কংক্রিট এক্সাম্পল ধরে করি। আমি আরেকটা পাতা শেয়ার করি, যেটাতে আমরা ওই এক্সাম্পলটাকে দেখি। ওকে, ফাইন। নোটিস করো যে আমার তার মানে এরকম একটা সিচুয়েশন, মনে করো আমার কাছে তিনটে বাক্সে তিনটে অবজেক্ট রাখা আছে। আমি এরকম একটা কাণ্ড করতে পারি, এরকম একটা পারমুটেশনের কথা ভাবতে পারি, যেখানে আমি বেসিক্যালি কোনো কিছু চেঞ্জ করলাম না, তাকে আমি আইডেন্টিটি বলবো। তাহলে এই পারমুটেশন অপারেটরেরও একটা আইডেন্টিটি আছে, তাহলে দা আইডেন্টিটি। ওকে, তাহলে আইডেন্টিটিটা কি? তাহলে দিস আইডেন্টিটি ইজ এসেনশিয়ালি দ্য পারমুটেশন অপারেটর, যাকে আমি P0 দিয়ে বলবো, which is equal to the do nothing operation। তাহলে তাকে আমি কি করে রিপ্রেজেন্ট করব? তাকে আমি রিপ্রেজেন্ট করব, আমার ইনিশিয়াল কনফিগারেশন লিখবো। দেখো, একটু আগেই বলে আসলাম যে আমাদের প্রথম কাজ হবে ইনিশিয়াল কনফিগারেশনটা লেখা। তাহলে আমাদের এই সিস্টেমটাতে কি আছে? তিনটে বাক্সে তিনটে জিনিস আছে, 1 2 3, রাইট? তাহলে আমি যদি এর ওপরে P0 কে কাজ করাই, তাহলে এসেনশিয়ালি আই এম ডুইং নাথিং। তাহলে 1 নম্বর বাক্সে যা ছিল তাই থাকলো, 2 নম্বর বাক্সে যা ছিল তাই থাকলো, 3 নম্বর বাক্সে যা ছিল তাই থাকলো। ঠিক আছে? আচ্ছা, এইবার ভাবো আমি একটু সরে গিয়ে আরেক রকমের একটা পারমুটেশন অপারেটর ডিফাইন করছি, যেখানে আমি দুটো সাইক্লিক পারমুটেশন করব। তাহলে টু সাইক্লিক পারমুটেশন। ওকে, দুটো সাইক্লিক পারমুটেশন করব এবং আমি প্রত্যেকবার আমার একই ইনিশিয়াল কনফিগারেশন নিয়ে স্টার্ট করব। ওয়ান টু থ্রি। এইখানে আমি একটা
এই যে দেখুন এখানে বলছি টু সাইক্লিক পারমুটেশন, তার মধ্যে একটা সাইক্লিক পারমুটেশনের করসপন্ডিং অপারেটর তাকে আমি ডিফাইন করলাম অ্যাজ P1। আমি P1 অপারেটরটাকে কি করে ডিফাইন করছি তাহলে বলে দিই। তাহলে দিস অপারেটর P1 অপারেটর ইজ ডিফাইন্ড লাইক দিস। কি বললাম? ডেফিনেশনটা হচ্ছে এরকম, রিপ্লেস দ্য কন্টেন্ট অফ বক্স 1, এক নম্বর বাক্সে যা আছে তাকে রিপ্লেস করো। কি দিয়ে রিপ্লেস করবে? বাই দ্যাট অফ বক্স 3। তার মানে 3 নম্বর বাক্সে যা আছে তাই দিয়ে রিপ্লেস করলাম। এটা হলো। সাথে সাথে আরেকটা জিনিস করছি কি, দ্য কন্টেন্টস অফ বক্স 2, দ্য কন্টেন্ট অফ বক্স 2 কিসের দ্বারা রিপ্লেস হলো? বাই দ্যাট অফ কি দিয়ে? বক্স 1 হলো। and 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 the contents কার? of box 3 by that of box 2। সাইক্লিক পারমুটেশন তো তিনটে জিনিস আছে, তার মানে তিনজনকে আমার সাইমালটেনিয়াসলি অদল বদল করতে হবে। তাহলে আমি এই কাজটি যদি করি তাহলে আমার কি হলো? প্রথম দেখো, রিপ্লেস দ্য কন্টেন্টস অফ বক্স 1, বক্স 1 এ ছিল 1, বাই দ্যাট অফ বক্স 3, তাহলে 1 এর জায়গায় 3 আসলো। ওকে, তার সাথে কি করেছি? দ্য কন্টেন্টস অফ বক্স 2, বক্স 2 তে 2 ছিল, বাই দ্যাট অফ বক্স 1, তার মানে 2 এর জায়গায় এক নম্বর বক্সের চলে আসলো 1, চলে আসলো। অ্যান্ড দ্য কন্টেন্টস অফ বক্স 3, বক্স 3 তে 3 ছিল, বাই দ্যাট অফ বক্স 2, বাই দ্যাট অফ বক্স 2 মানে বক্স 2 তে ছিল 2। সো দিস ক্যান বি 1। সেম ইনিশিয়াল কনফিগারেশন থেকে স্টার্ট করলাম, আরেকটা ভাবো, সেম ইনিশিয়াল কনফিগারেশন থেকে স্টার্ট করলাম 1 2 3, আমি এখানে আরেকটা নতুন পারমুটেশন ডিফাইন করলাম P2। ধরা যাক সেটা করার ফলে যেটা আসলো সেটা হচ্ছে 2 3 1। তার মানে আমি এইভাবেই ঠিক যেমন করে P1 কে ডিফাইন করেছি, আমি ঠিক সেই একইভাবে P2 কেও ডিফাইন করতে পারতাম। তাহলে দেখো এখানে আমি পরপর দুটো করে সাইক্লিক পারমুটেশন করলাম। ঠিক একই রকম ভাবে I can have performed 3 cyclic permutations। আমি 3টে সাইক্লিক পারমুটেশনও করতে পারতাম। সেই 3টে সাইক্লিক পারমুটেশন কিরকম? ধরো আমি ইনিশিয়াল কনফিগারেশন, আর কনফিগারেশন কথাটা বারবার লিখছি না, শুধু ইনিশিয়াল লিখছি। ইনিশিয়াল আমার সবসময় 1 1 2 3। আমি এমন একটা পারমুটেশন অপারেটর সে P3 বললাম, যেটা করার ফলে এটা হয়ে গেল 1 3 2। আমি আবার সেম ইনিশিয়াল কন্ডিশন থেকে স্টার্ট করে, অর্থাৎ 1 2 3 থেকে আরেকটা পারমুটেশন অপারেটরের কথা বললাম সে P4, যেটা করার ফলে এটা আসলো 3 2 1। আমি আবার সেম ইনিশিয়াল কনফিগারেশন থেকে স্টার্ট করলাম 1 2 3, আরেকটা নতুন পারমুটেশন অপারেটরের কথা বললাম সে P5, যেটা আমাকে দিল 2 1 3। তাহলে আমার কাছে 3টে অবজেক্ট থাকলে অবভিয়াসলি
I would have 6 permutations. 1, 2, 3, 4, 5, 6. ঠিক আছে? এটা আমার কোনো সমস্যা নেই। তাহলে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই ঘটনাগুলো এই পারমুটেশন গুলো আমি এক জায়গায় লিস্ট করলাম। এইবার ভাবো, এরকম তো হতে পারে যে সিন্স দিজ পারমুটেশন অপারেটরস আর অপারেটরস, তাহলে একটা ইনিশিয়াল কনফিগারেশনের রেসপেক্টে এরকম তো হতে পারে যে কোনো একটা অপারেটর পরপর দুবার কাজ করলো, একটাই অপারেটর পরপর দুবার কাজ করলো, বা কোনো অন্য দুটো অপারেটর, ধরো এরকম হতে পারে P1 পরপর কাজ করলো, মানে P1 স্কোয়ার। কেউ হতে পারে P2 কাজ করলো, বা P3 কাজ করলো, P4 কাজ করলো, এটসেট্রা। অর্থাৎ আমি বাইনারি প্রোডাক্ট দেখার চেষ্টা করছি। তার মানে এই অপারেটর গুলোর বাইনারি প্রোডাক্ট দেখার চেষ্টা করছি কার সাথে? উইথ P1 অনলি, উইথ P1। তাহলে আমি যদি বাইনারি প্রোডাক্ট গুলো দেখি তাদের চেহারা কিরকম হবে? তাহলে ভাবো, এই ছিল আমার ইনিশিয়াল কনফিগারেশন। ওকে, আচ্ছা, আমি যদি শুধুমাত্র P1 অপারেটরটার দিকে তাকাতাম, তাহলে শুধুমাত্র P1 অপারেটরটা আমাকে যেটা দিত সেটা হচ্ছে 312। তার মানে আমি P1 অপারেটর একা একা কাজ করলে এই ডান দিকে যেটা লিখছি সেটা আমি করসপন্ডিং রেজাল্টটা লিখছি। এবার ভাবো, কেউ বললো যে আচ্ছা, আমি এই P1 অপারেটরকে পরপর দুবার কাজ করালাম, অর্থাৎ P1 টাইমস P1, মানে বেসিক্যালি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু P1 এর স্কোয়ার। তাহলে কি হতো? তাহলে আমি একবার P1 করলাম, 312 পেলাম, দ্বিতীয়বার করলাম, I get 2, 3, 1। আমি P1টাকে ডিফাইন করে নিয়েছি, P1 এর ওই ডেফিনেশন মেনটেন করে করছি। দেখো, 2, 3, 1 is nothing but the corresponding result which we obtain from the P2 operator. তাহলে this result is actually equivalent to the result obtained from P2 operator. ভাবো এবার কেউ এরকম একটা বাইনারি প্রোডাক্ট দেখলো, P2 P1। তাহলে P2 P1 করলে কি পাবে? P2 P1 করলে নিজেরা করে দেখো, দেখবে যেটা পাবে সেটা হচ্ছে 1, 2, 3। ওপরে চলো, দেখো 1, 2, 3 is essentially equivalent to P0, do nothing। তার মানে আমার করসপন্ডিং আইডেন্টিটি পারমুটেশন অপারেটরটা চলে এলো। ঠিক এরকম ভাবে যদি করে যাই, সে ফর এক্সাম্পল আমি করলাম P3 P1। দেখো, আমি প্রত্যেকবারই কিন্তু P1 এর সাথে বাইনারি প্রোডাক্ট নিচ্ছি। আমি তাই বলেছি দ্যাট ইজ দ্য বাইনারি প্রোডাক্ট অফ প্রোডাক্ট উইথ P1। P3 P1 যদি করো, পাবে 3, 2, 1। হলো? 3, 2, 1 কোনটা? 3, 2, 1 is nothing but P4। Okay, take this case, sorry, P4 P1। ওকে, P4 P1 করলে পাবে 2, 1, 3। 2, 1, 3 is nothing but P5। লাস্ট করো, P5 P1। সেটা যদি করো, পাবে হচ্ছে 1, 3, 2। 1, 3, 2 তাকিয়ে দেখো ইজ নাথিং বাট P3। ওকে, তাহলে এই পুরো লিস্টটা আমাকে একটা পিকচার তৈরি করে দিল। সেটা হচ্ছে যে আমি একটা সেট অফ অপারেটরস পেলাম। কতগুলো অপারেটর? 6টা পারমিটেশন অপারেটর। তার মানে আমার এই পুরো জিনিসটা, এই যা আমি এখানে এই ট্যাবুলার ফর্মে বা হোয়াট এভার ফর্মে আমি রিপ্রেজেন্ট করলাম, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন্স মি 6 পারমুটেশন অপারেটরস। তাহলে দিস গিভস মি এ ডেফিনেশন কার? অফ
the six permutation operators. কোন ছটা পারমুটেশন অপারেটর? P0 থেকে P5 অবধি এই ছটা পারমুটেশন অপারেটরের ডেফিনেশন দিল। অফ দ্য পারমুটেশন of the permutation, হ্যাঁ, কোথায়? এটা একটা পারমুটেশন গ্রুপ। এই যে ছটা অপারেটর, এই ছটা অপারেটরকে নিয়ে প্রমাণ করা যায় that it forms a group and this group is known as S3 group. This is a very important group. Okay, তাহলে this S3 group is essentially a mathematical group formed by 6 permutation operators. এইবার মনে মনে ভাবো, তার মানে আচ্ছা, ভালো কথা, তাহলে আমার এই ছটা পারমুটেশন অপারেটর নিয়ে আমি পারমুটেশন করার ফলে যে সিচুয়েশনটা তৈরি হলো, সেখান থেকে আমি একটা প্রপার গ্রুপের চেহারার একটা জিনিস আমি পাচ্ছি। তাহলে আই নো অল দ্য এলিমেন্টস অফ দিস গ্রুপ। কারা তারা? P0 থেকে P5। তাহলে আমি কি এই এলিমেন্টগুলো নিয়ে ঠিক যেরকম এর আগে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করেছিলাম সেরকম মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারি? উত্তরটা কি? হ্যাঁ, অবভিয়াসলি পারি। তাহলে লেট আস কনস্ট্রাক্ট দ্যাট করসপন্ডিং মাল্টিপ্লিকেশন টেবিল ফর দিস এলিমেন্টস। তাহলে আমি সেই মাল্টিপ্লিকেশন টেবিলটা তৈরি করি। তাহলে লক্ষ্য করে দেখো, আমি আর মাল্টিপ্লিকেশন টেবিলটা এখানে পুরো হাতে করে লিখছি না। দিস ইজ দ্য করসপন্ডিং মাল্টিপ্লিকেশন টেবিল অ্যাসোসিয়েটেড উইথ দিস গ্রুপ। একটা জায়গা আমি বক্স করে রেখেছি, পরের দিনকার ক্লাসে বলবো কেন আমি বক্স করে রেখেছি। হ্যাঁ, আজকের ক্লাসে এটা থাক। শুধু মাথায় রাখো, ঠিক আগে যেমন তোমাদেরকে শিখিয়েছিলাম মাল্টিপ্লিকেশন টেবিল কি করে করতে হয়, এটাও আইডেন্টিক্যালি সেইভাবে করা। দেখো, আমি প্রথমে করসপন্ডিং এলিমেন্টস অর দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ কারা কারা আমি লিখে নিলাম অন দিস হরাইজন্টাল লাইন। তাহলে প্রত্যেকটা কলামের মাথায় আমার ওই এলিমেন্টগুলো বসলো। এলিমেন্টগুলো কারা? ওই যে ডিফারেন্ট পারমুটেশন অপারেটরস যাদের আমি এখানে ব্যবহার করেছি। ভার্টিক্যালিও আমি সেই ছটাকে লিখে নিলাম। তার মানে আমি যখন মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করব, তাহলে আমি দেখব কিরকম। P0 P0 you will always give me P0 because identity operation. P0 P1 will always give me P1 because identity operation এর সাথে মাল্টিপ্লাই করলে যার সাথে মাল্টিপ্লাই হচ্ছে আইডেন্টিটি অপারেশনটা থাকে না, সেইটা চলে আসে। সো আই ক্রিয়েট দিস এন্টায়ার মাল্টিপ্লিকেশন টেবিল। লক্ষ্য করো, এই মাল্টিপ্লিকেশন টেবিলে যতগুলো এলিমেন্ট এসছে কজন, তাহলে দেয়ার আর 6 rows and 6 columns, so there are 36 elements. দেখো, এই যে 36টা এলিমেন্ট এখানে আছে, all of these elements are essentially members. তার মানে এই যে মাল্টিপ্লিকেশন টেবিলটা, this multiplication table ensures firstly কি, that the rearrangement theorem is obeyed। মানে আমি সমস্ত এলিমেন্টগুলো যে পেলাম এখানে, those are মেম্বার্স অফ দিস গ্রুপ। কেউ মেম্বারশিপের, এই গ্রুপের মেম্বারশিপের বাইরের কেউ নেই। তার মানে দ্য রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, এর আগের ক্লাসে আমি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের কথা বলেছি, দেখবে। রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলা মানেই ইট ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট ক্লোজার প্রপার্টি। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম অর ক্লোজার প্রপার্টি ইজ স্যাটিসফাইড। তাহলে আমার ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড হওয়া ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, যেটা স্যাটিসফাইড না হলে গ্রুপ হবে না। আর কি তার সাথে? অ্যান্ড 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 each element has an inverse. Each element has an inverse. প্রত্যেকটা এলিমেন্টের
একটা করে ইনভার্স আছে। প্রমাণ করা যাবে? একটু পরেই করছি। সত্যিই যেই কথাটা যেটা আমি বললাম এটা প্রমাণ সাপেক্ষ। আমি এখনো প্রমাণ করিনি, একটু পরেই করছি। নেক্সট। নেক্সট কি? এই সেটটার মধ্যে বা এই যে সেট অফ 6 পারমুটেশন অপারেটরস P0 to P5, এই সেটটার মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে কিন্তু। কোনটা? P0 টা। তাহলে the set contains the identity. কে সেটা? It is nothing but P0. আর কি? তাহলে আমার আইডেন্টিটি থাকাও হলো। তাহলে ক্লোজার হলো, ইনভার্স হলো, ইনভার্সটা প্রমাণ করিনি, এক্ষুনি করছি। আর কি? তার মানে তিনটে প্রপার্টি স্যাটিসফাইড হলো। মাল্টিপ্লিকেশন টেবিলটা কিন্তু কাজে লাগাই। তাহলে ফ্রম দেখো কি কি দেখা যায়। প্রথম লক্ষ্য করো, আমি যে কোনো তিনটে অপারেটর নিই। ফর এক্সাম্পল আমি বেছে নিলাম মনে করো P3, তার সাথে নিলাম P1 এবং বাইরে রাখলাম P2। ঠিক আছে? তাহলে প্রথম ব্র্যাকেটের ভেতরটা কি হবে দেখি। P3 P1 মাল্টিপ্লিকেশন টেবিলে আসো, এই গেল P3, এই গেল P1, তার মানে ইট বিকামস P4। তার মানে ব্র্যাকেটের ভেতরের ওই প্রোডাক্টটা P4 দিল, অলরেডি P2 আছে। তাহলে আমাকে P4 P2 এর ভ্যালু বার করতে হবে। তাহলে P4 এ এসো, এই আমার P4, এই আমার P2, তাহলে P4 P2 প্রোডাক্ট করলে আমি পাবো P3। তাহলে on the right hand side I will get this as the result. ওকে, এবার যদি এটা সত্যি অ্যাসোসিয়েটিভ হয়, যদি সত্যি অ্যাসোসিয়েটিভিটি স্যাটিসফাই করতে হয়, তাহলে আমার যেটা হতে হবে সেটা হচ্ছে এরকম যে P3 কে বাইরে রাখলাম, অর্ডার না পাল্টে আমি P1 এবং P2 কে ব্র্যাকেটের ভেতরে রাখলাম। ওকে, তাহলে প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজটা করি। এখানে P3 আছে, থাক। তাহলে P1 P2 P1 P2, this gives me P0, right? তাহলে আমাকে P0 দিল। Since P0 is the identity element, it leaves P3 unchanged. তাহলে the right hand side are the same, দু জায়গাতেই P3। তার মানে আমি এখান থেকে বলতে পারি associativity is satisfied। তাহলে এই যে সেটটা, আমি এখানে দেখলাম, this particular set is such a set which satisfies all the four properties: closure, ইনভার্সটা প্রমাণ করছি, আইডেন্টিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। তাহলে এই যে ছটা সিমেট্রি এলিমেন্টকে নিয়ে যে গ্রুপটা হলো, সেই গ্রুপটাকে আমার গ্রুপ বলতে কোনো আপত্তি নেই। ওকে, এখন প্রমাণ যেটা দরকার সেটা হচ্ছে ইনভার্স কি সত্যি আছে। দেখো ইনভার্স আছে, দেখাচ্ছি। গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল থেকে এসো। ধরো এই গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিলের আমি যে কোনো একটা এরকম জোড়াকে তুলে নিয়ে আসি। ধরো P2 P1। হুম, তাহলে কোথা থেকে আসছি? ফ্রম দ্য গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে ফ্রম
আমি একটা এরকম পেয়ারকে নিলাম, ধরো P2 অপারেটর, P1 অপারেটর। তাহলে একটু দেখি কি দেয়। তাহলে P2 অপারেটর P1 অপারেটরের গুণফল আমাকে দেবে P0 অপারেটর। তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড I have P0 operator. P0 operator is nothing but the corresponding identity operator over here. তার মানে এখান থেকে আমি স্পষ্ট বলতে পারি that P2 তার ইনভার্স is nothing but P1। কেউ ঘুরিয়ে বলতে পারে P1 এর ইনভার্স হচ্ছে P2। ঠিক আছে, তাহলে একটা হলো। যদি অন্য আরেকটা জোড়া নাও, ধরা যাক ধরো আমি একই রকম নিলাম P5 P5। তাহলে আমার কাছে যেহেতু মাল্টিপ্লিকেশন টেবিল রেডি আছে, আমি বার করে ফেলবো এক্ষুনি। তাহলে P5 একদম নিচে, ওখানে P5 একদম ডান দিকে, দ্যাট গিভস মি P0। তাহলে এদের প্রোডাক্টটাও আমাকে দিল P0, which is nothing but the identity operation। তার মানে কি দেখব, তাহলে P5 এর ইনভার্স is nothing but P5। তার মানে এই অপারেটরটা এমন which is a self inverse, নিজেই নিজের ইনভার্স। So this is a case যেখানে there is a situation of a self inverse। তার মানে আমাদের সন্দেহ নেই that S3 is indeed a group। তার মানে এইরকম ধরনের পারমুটেশন অপারেটরকে ব্যবহার করেও আমরা কিন্তু গ্রুপ তৈরি করতে পারি। ওকে, এর পরের দিনকার ক্লাসে আমাদের এই টেবিলটা কাজে লাগবে। এই টেবিলটা ওই জন্যে এটা একটু দেখে নেবে, এটা একটু মাথায় রাখবে।